বাকারা অধ্যায় 2 আয়াত 208 উদখুলু ফিস সিলমি কাফা। পূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। আপনি যদি মুসলিম হন তাহলে ইসলামে পূর্ণভাবে প্রবেশ করেন, নইলে আপনি ভণ্ড মুসলিম। আমি বলি মুসলিম বা ভণ্ড মুসলিম, চরমপন্থী বা নরমপন্থী মুসলিম বলে কিছু নেই। হয় মুসলিম নয় ভণ্ড মুসলিম, ভালো আমলকারী মুসলিম অথবা আমলকারী নন। মুসলিমদের মধ্যে চরমপন্থী বলে কিছু নেই। যদি হতে হয় মুসলিম হন। আল্লাহ বলেন উদখুলু ফিস সিলমি কাফা। বলতে পারেন না আমি কোরআনের এই অংশ মানতে চাই, ওই অংশ মানতে চাই না, আমি হাদিসের এটা মানতে চাই ওটা মানতে চাই। সহি হলে মানতে হবে, সহি না হলে ত্যাগ করেন। ভালো, সহি হাদিস হলে মানতেই হবে। চরমপন্থী বা নরমপন্থী বলে কিছু নেই। মুসলিম তো মুসলিমই যদি কোরআন সুন্নাহ অনুসরণ করে। যদি সরকার বলে যে আফগানিস্তান ও ইরাকের ব্যাপারে যারা কথা বলে তারা চরমপন্থী মুসলিম, আমি বলি ঠিক আছে, হ্যাঁ আমি চরম দয়ালু, তাই আমি গভীরভাবে দুঃখ পাই ওই সব মানুষের জন্য যারা ইরাক ও আফগানিস্তানে মারা যাচ্ছে। আমার অন্তর বেদনায় কাতর হয়। আমি চরম দয়ালু এজন্য যদি সরকারের কোনো সমস্যা থাকে সেটা তাদের সমস্যা, আমার নয়। এটা আমার হক। আমি একজন মানুষ, অন্য কোনো নিরপরাধ মানুষ যাকে আতঙ্কিত করা হচ্ছে, যাকে হত্যা করা হচ্ছে, তাদের পক্ষে কথা বলবো। কারণ ব্রিটিশ হওয়ার আগে প্রথমে আমি মুসলিম, আমি মানুষ, আমি শুধু ব্রিটিশ নই। আপনারা কি উত্তর দেবেন তা আমি বলে দিচ্ছি, আমি পর্যটক, আমি ভারতীয়। আপনাদের বুঝতে হবে যে হ্যাঁ, সরকার যদি বলে যে আমি এমন কিছু বলছি, আমি যদি তাদের সমর্থন করি যারা নিরীহ মানুষকে আতঙ্কিত করছে, তাহলে সেটা ভুল। আমরা অবশ্যই এমন কোনো মানুষকে সমর্থন করছি না যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে। যারা কোনো নিরীহ মানুষকে আতঙ্কিত করছে, আমরা যদি তাদের বিরুদ্ধে কথা বলি, হ্যাঁ তা আমরা বলি, কিন্তু আমরা তাদের পক্ষে বলছি না। হোক সে একজন আমেরিকার অধিবাসী বা ব্রিটিশ বা যে কেউ হোক, মুসলিম বা অমুসলিম, এটা প্রত্যেক মুসলিমের দায়িত্ব। কারণ আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খারাপ কিছু দেখলে যদি পারো হাত দিয়ে বন্ধ করো, যদি হাত দিয়ে বন্ধ করতে না পারো তোমার জিহ্বা দিয়ে তা বন্ধ করো, যদি জিহ্বা দিয়ে করতে না পারো তাহলে মনে মনে ঘৃণা করো। এটা করলে তুমি হবে নিচু স্তরের মুমিন, নিম্ন পর্যায়ের। যদি মনে করেন হাত দিয়ে বন্ধ করতে পারবেন তাহলে করেন। যে কোনো খারাপ, আল্লাহ যদি আপনাকে কথা বলার ক্ষমতা দেন আর না বলেন, সে ক্ষমতা আল্লাহ নিয়ে নেবেন। যদি মনে করেন ঠিক আছে কথা বললে সমস্যা হয়ে যেতে পারে, এইটুকু সাহস আপনার না থাকলে তখন অন্তর দিয়ে ঘৃণা করেন, তাহলে হবে নিচু স্তরের মুমিন। কিন্তু বাণী পৌঁছানোর উপায় আমাদের জানতে হবে। অধিকাংশ সময়ই মুসলিমরা বোকার মতো মন্তব্য করে। মাশাআল্লাহ, আমি ভারতে মন্তব্য করি দাওয়া দিতে। বোম্বে দাওয়া দেওয়া হলো অন্যতম একটা কঠিন জায়গা। জানি না আপনাদের বোম্বে সম্পর্কে জানা আছে কিনা। বোম্বে খুবই কঠিন, অবশ্য এখানে সহজ। তবু আল্লাহ তাআলার সাহায্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ৮ বছর ধরে দাওয়া দিয়ে যাচ্ছি। প্রতিদিন সকালে বড় ধরনের দাওয়া প্রোগ্রাম কেবল টিভিতে পৌঁছে যাচ্ছে ১.৫ মিলিয়নের বেশি ঘরে। প্রকাশ্যে আমি বেদ নিয়ে কথা বলি, সরকার নিয়ে কথা বলি, কিন্তু হিকমার সাথে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ও আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা অনুসারে। তাই হিকমার সাথে কথা বলতে হবে। আমি খুবই সচেতন, কিন্তু আপনি কিভাবে করছেন তা গুরুত্বপূর্ণ। বুদ্ধর মূর্তি ধ্বংস করা নিয়ে যে ঘটনাটা ঘটেছিল, তালেবানরা বুদ্ধর মূর্তি ধ্বংস করেছিল, এটা লজ্জাকর। যেসব মানুষ মিডিয়াতে এসেছিল, সকল তথাকথিত ইসলামী বিদ্বানরা, তাদের সবাই প্রতিবাদ করেছিল যে মূর্তি ধ্বংস করা ভুল কাজ, ভুল ভুল। আমি মিডিয়াতে বলেছিলাম যে মুসলিম আলেমরা যদি মনে করেন যে যারা বুদ্ধের মূর্তি ধ্বংস করেছে তাদের পক্ষে কথা বলা মুসলিম উম্মার জন্য সমস্যা হতে পারে, তাহলে অন্তত নিজের মুখটা বন্ধ রাখতে পারেন কমপক্ষে। এক হিন্দু আমাকে প্রশ্ন করেছিল যে আফগানিরা যেহেতু ক্ষমতায় অধিষ্ঠিত তাই তারা মূর্তি ধ্বংস করেছে, ভারতে এটা কখনোই ঘটবে না, কেউই মূর্তি ধ্বংস করবে না, ইসলাম কিভাবে অনুমতি দেয়? আমি তাদের বললাম বোম্বের স্থানীয় এয়ারপোর্টের বাইরে সান্তাক্রুজে মহাবীরের একটা বড় মূর্তি ছিল। জৈনরা মহাবীরের বিশ্বাস করে, এটা ছিল উলঙ্গ একটা মূর্তি। তাই মানুষ অভিযোগ করেছিল ওই মূর্তিটা গোপনাঙ্গ ঢেকে দিতে হবে। সরকার বাধ্য হয়েছিল সেটা করতে। কয়েক মাস পরে তারা মূর্তিটা ভেঙে ফেলেছে। আর ওই সব মানুষ যারা মূর্তির ব্যাপারে অভিযোগ করেছিল তারাই আজ বুদ্ধের মূর্তি ধ্বংসকারীদের প্রতিবাদ করে যাচ্ছে। আফগানিস্তানে বাসকারী বৌদ্ধদের চেয়ে আমাদের ভারতে বেশি জৈন বসবাস করে। তুলনামূলক ধর্মের ছাত্র হিসেবে আমি বলেছি কি ঘটেছে আমি জানি না, তবে আমি নিশ্চিতভাবে জানি যে আফগানিরা সেখানে বৌদ্ধদের শিখিয়ে দিচ্ছে। কারণ বুদ্ধ কখনোই বলেননি
যে আমার মূর্তি তৈরি করো, কখনোই বলেননি মূর্তির উপাসনা করো। আমি তুলনামূলক ধর্মছাত্র, ধর্মপদ পড়েছি। তাই এইসব আফগান তালেবান বৌদ্ধদের শেখাচ্ছে। বুদ্ধ কখনোই বলেননি আমার মূর্তি তৈরি করো, তিনি কখনোই বলেননি মূর্তি পূজা করো, সেটাই তারা শেখাচ্ছে। এক সাংবাদিক আমাকে জিজ্ঞেস করলো, ভাই জাকির, আপনি কি মনে করেন না যে এটা লাখ লাখ বৌদ্ধের অনুভূতিতে আঘাত করে? ইসলামকে মানুষের অনুভূতিতে আঘাত করতে অনুমতি দেয়? বললাম সাধারণ পরিস্থিতিতে অনুমতি নেই, কিন্তু মাঝে মাঝে বাবা দয়ালু হওয়ার জন্য নিষ্ঠুর হন। তাকে জিজ্ঞেস করলাম যে ধরেন ভারতীয় সরকার 5 মিলিয়ন মূল্যের মাদক পুলিশ দিয়ে আটক করে ফেলল, 10 কোটি রুপি। যাই হোক, ভারতীয় সরকার কি করবে? সাংবাদিক বলল সরকার সেগুলো পুড়িয়ে ফেলবে। আমি বললাম লাখ লাখ মানুষের কাছে মাদকদ্রব্য হচ্ছে দেবতার মতো, তাই সরকার যখন ধ্বংস করে ফেলবে এটা কি লাখ লাখ মাদকাসক্তকে কষ্ট দেবে না? তিনি বললেন হ্যাঁ। তাহলে আপনি কি সরকারের পক্ষে না বিপক্ষে? আমি সরকারের পক্ষে। আমি ভারতীয় সরকারের পক্ষে, কারণ লাখ লাখ মাদকাসক্ত কষ্ট পাওয়ার পরেও ভারতীয় সরকার তারা জানে যে এটা অনেক ক্ষতিকারক, তাদের স্বাস্থ্যের ক্ষতি করবে। আর আখিরাতের বিষয়ে মুসলিমরা জানে ইনশাআল্লাহ, আরও জানে যে এটা বৌদ্ধদের জন্য উপকারী। আমি ওই হিন্দুকে প্রশ্ন করলাম, ধরেন আপনি একটা বাড়ি কিনলেন, আর আপনার ওই বাড়িতে যদি কাবা খোদাই করা থাকে তখন আপনি কি করবেন? আপনি কি ধ্বংস করবেন না? সে বলতে ভয় পাচ্ছিল যে এটা সরিয়ে ফেলবো। আপনি কি ধ্বংস করবেন না, সরিয়ে ফেলবেন না? সে বলল হ্যাঁ, কারণ আপনি বাড়ির মালিক। সুতরাং আফগানিরা হচ্ছে দেশটার মালিক, মূর্তিটাও তাদের দেশে আছে। এখন না বলার কে আপনি? তারা কি আপনার দেশে এটাকে ধ্বংস করতে যাচ্ছে কখনো? যেসব বিদ্বান বলেছিল উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এটা হিকমা নয়, এটা হিকমা নয়, তারা আসলে জানেই না। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সূরা নাহাল অধ্যায় 16 আয়াত 125। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। রুকু শুরুর প্রথম কয়েকটা আয়াত বলছে যে নবী ইব্রাহিমের জীবনাদর্শ একটা উত্তম উদাহরণ। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? তিনি মূর্তি ভেঙেছিলেন। তাই উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, এর মানে নরম সুরে কথা বলা নয়। হিকমা মানে বাণী প্রচার করা, কখনো নম্রভাবে, কখনো বা শক্তভাবে। হিকমা মানে জ্ঞানের সাথে। এর মানে শুধু নম্রতা নয়, অনেক সময় নম্র হিকমা, মাঝে মাঝে কঠোর হিকমা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকালে তিনি যখন ক্ষমতা পেলেন, মক্কায় ফিরে এসে কাবার সব মূর্তিকে ধ্বংস করলেন আর কোরআনের আয়াত পড়লেন, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাওকা। যখন সত্য আসে মিথ্যা দূরীভূত হয়, কারণ মিথ্যা তার প্রকৃত কথা কারণে দূরীভূত হবেই। দেখেন, আমাদের ক্ষমতা না থাকলে, ধরেন ভারতে এটা করতে কোনো সমস্যা নেই, এটা ফরজ না, এটা ফরজ না। যখন ক্ষমতা ছিল তারা মুস্তাহাব কাজটা করেছিল, আপনার সমস্যা কি? উত্তর দেওয়ার ক্ষেত্রে সরকারের উদাহরণ দিয়ে